যুদ্ধ শুরু করে এবার সংঘাত থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজতে গিয়ে দিশেহারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি দিয়ে প্রতিহত করার পাশাপাশি কৌশলগতভাবেও যুক্তরাষ্ট্রকে চেপে ধরেছে ইরান। বন্ধ করে দিয়েছে বিশ্ব জ্বালানি সরবরাহের সবচেয়ে বড় পথ হরমুজ প্রণালী। এই পথ ব্যবহার করেই জ্বালানি বাণিজ্য করে থাকে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার সহ বিভিন্ন দেশ। হরমুজ বন্ধ থাকায় সরাসরি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে এই দেশগুলো। তাই মধ্যপ্রাচ্যের এই দেশগুলো চাচ্ছে দ্রুত সমঝোতা হোক, আর এ চাপ সরাসরি এসে পড়েছে মার্কিন প্রেসিডেন্টের ঘাড়ে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের মধ্যেও দেখা দিয়েছে বিভক্তি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাস বিরোধী কেন্দ্রের পরিচালক জো কেন্টের পদত্যাগ এই বিষয়টিকে আরও স্পষ্ট করে দিয়েছে। একই সঙ্গে গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্টের পরস্পর বিরোধী বক্তব্য প্রশাসনের সিদ্ধান্তহীনতার বিষয়টি সামনে নিয়ে এসেছে। জনমত জরিপের অধিকাংশ মার্কিন জনগণও দ্রুত যুদ্ধ শেষ করার পক্ষে। মার্কিন গণমাধ্যম সিবিএস এর এক জরিপ অনুযায়ী 57% নাগরিক মনে করছেন ইরানের সঙ্গে যুদ্ধের অবস্থা ভালো না। এছাড়া 92% মানুষই চান যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ হোক। এটি ইঙ্গিত দিচ্ছে দীর্ঘমেয়াদী সংঘাতের প্রতি জনসমর্থন প্রায় নেই বললেই চলে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে ট্রাম্পের কৌশল নিয়ে। যুদ্ধ শেষের পথে ঘোষণা দিয়েই নতুন হামলার হুমকি দেন ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার 48 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরের দিনই 5 দিনের জন্য হামলা বন্ধের ঘোষণা দেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের বার্তায় দেখা যায় স্পষ্ট দ্বন্দ্ব। বিশ্লেষকদের মতে এই দ্বৈত অবস্থান কৌশলগত দুর্বলতারই প্রতিফলন। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের খরচ বহন করতে প্রায় হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসে অতিরিক্ত $20,000 কোটি বরাদ্দ চেয়েছে পেন্টাগন। বিশেষজ্ঞদের মতে ইরানের আকার, জনসংখ্যা ও ভূরাজনৈতিক অবস্থান বিবেচনায় এই যুদ্ধ সহজ ছিল না। ফলে দ্রুত বিজয়ের হিসাব এখন বদলে গিয়ে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তায় পরিণত হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।